তো গাইজ এটা ছিল কালকে সন্ধেবেলার ভিডিও। সন্ধেবেলা বলতে 8টা সাড়ে 8টা নাগাদ। আর আমাদের গরুর বার্থডে ছিল। আর বিকেলবেলা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে কারেন্ট কিছুই ছিল না। আমি আর আমার ছোটো বোন ভেবেছিলাম একটু সকাল সকাল যাব, গোলু বলতে আমার মেজো বোনের ছেলে, তো ওর বার্থডেতেই যাব। ওর মা ঝড় বৃষ্টির কারণে কিন্তু কেকটা নিতে আসতে পারেনি। তো আমরা প্রথমে কিন্তু মিও মোড় চলে এসেছিলাম কেকটা নেওয়ার জন্য। তো এখান থেকে কেকটা নেওয়া হয়ে গেছে, সেটা রেডি করা হচ্ছে। তো আমরা কেক টেক রেডি করে নিয়ে প্যাকিং করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো কতটা জল হয়েছে। আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টি হলে, আর একটু না অনেকটাই বৃষ্টি হয়েছে আজকে, ঝড় বৃষ্টি দুটোই। তো কারেন্ট কিন্তু কোথাও নেই, অন্ধকার। তোমাদের জানি অসুবিধা হবে অন্ধকার একটু ভিডিওটা দেখতে, কিন্তু দেখো এতটা জল হয়েছে রাস্তায় বলার মতো না। তো আমাদের গিফট টিফট কিছুই কেনা হয়েছিল না। ছোটো বোন আগের দিন গিফটটা কিনে নিয়েছিল, তো ওর গিফটটা কেনাই ছিল। তো আমরা এখানে চলে এসেছিলাম আমি আর গুড্ডি গিফট কিনতে। তো গুড্ডির গিফটটা কিন্তু পছন্দ করে নিয়ে নিল ও। ওর গিফটটা খুব সুন্দর হয়েছে। আর আমার কাছে আমার বোনের ছেলে মানে গোলু দাবা চেয়েছিল, তো আমি একটা অন্য দোকানে এসে সেটাই নিয়ে নিলাম। তো গিফটটা এখন প্যাক করা হচ্ছে। আমরা গিফটটা নিয়ে এখন কিন্তু ভ্যানে উঠে পড়েছি। আর কতটা আমাদের রাস্তায় জল জমেছে তোমরা সেটাই দেখো, দেখেছো? পুরো মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে। তো আমরা যাব ভেবেছিলাম একটু সকাল সকাল, যাই হোক রাত হয়ে গেল, কিছু করার নেই। গুড্ডির সামনে দাঁড়িয়েছিল, ওকেও ভ্যানে তুলে নিলাম। আর তারপরে যাচ্ছি এখান থেকে। জল মনে হচ্ছে জলের উপর দিয়ে আমরা ভেসে ভেসে চলে যাচ্ছি। গাইস দেখো আমাদের এখানে পুরো কিন্তু বন্যা হয়ে গেছে। যারা যারা শপিং করতে আসবে একটু সামনেটা আগে দেখে নাও, ওই যে মলের সামনেটা একটু ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোবে সবাই। দেখো পুরো নদী হয়ে গেছে, গঙ্গা মনে হচ্ছে রাস্তায় উঠে এসেছে। কদিন ধরে যা গরম পড়েছে, এতে ঝড় বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, চারিদিকটা একটু ঠান্ডা হয়েছে। কিন্তু কারেন্টটা কেন নেই, কারেন্ট কখন আসবে, এই সবই ভাবছিলাম বসে বসে। তারপরে ভাবতে ভাবতে তো চলে এলাম ওদের গলির সামনে। আর গলিতে কিন্তু অনেকটাই জল জমে যায়। তো এখানে নেমে দেখছি না, জলটা নেমে গেছে। অন্ধকার, কিন্তু পুরোটাই অন্ধকার। গুড্ডি একটু ফ্ল্যাশটা জ্বালালো, আর ভূতের মতন আমরা সবাই হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। তো বোনের বাড়ির সামনে চলে এসেছি। বোন কিন্তু গেটটা খুলে দিল, আর বাইরে ছিল একটা কল। আমরা পাটা ধুয়ে ওদের ঘরে গেলাম। বেচারা গোলু বার্থডের দিন কোথায় একটু সাজুগুজু করে থাকবে, সেখানে গরমে কিন্তু খালি গায়েই বসেছিল, কিছু করার ছিল না ওর। তো আমরা প্রথমে গিয়ে ওর গিফটগুলো দিয়ে দিলাম। ছোটো বোন একটা ব্যাট বল কিনেছিল, ও ওটাই চেয়েছিল, তো খুব পছন্দ হয়েছে ওর ওই জিনিসটা। সবাই গিফটগুলো দেওয়াতে ও কিন্তু খুব খুশি। আর এদিকে আমরা বসে বসে একটু লাইটের জন্য অপেক্ষা করছিলাম, যে কারেন্টটা এলে খুব ভালো হতো, গোলুকে একটু সাজিয়ে গুছিয়ে ছবি টবিগুলো তোলা যেত।